ঘরের ভেতর থেকে এক নাবালক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদার জোড়াকালিস্তান এলাকায়। মৃত কিশোরের নাম সন্দীপ হালদার। এদিন সকালে ঘরের ভেতরে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। ভোট পরবর্তী হিংসার শিকার এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে গাজল বৈরগাছে 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বুথে। বিজেপির বুথ সভাপতি আব্দুল খালেকের ছেলেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে বলে অভিযোগ। এই আহত বিজেপি কর্মীকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে গেলেন গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তিনি। গত 18 মে মালদার গাজল ব্লকের একলাখি এলাকায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জনজাতি গরিমা উৎসব 2026। অনগ্রসর ও প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি তাদের কাছে সমস্ত প্রয়োজনীয় সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে দিতে এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রত্যন্ত এলাকার প্রান্তিক মানুষদের দোরগোড়ায় সরকারি পরিষেবা নিশ্চিত করতে এই ক্যাম্পের মূল উদ্দেশ্য। একাধিক দাবি দেওয়াকে সামনে রেখে রায়গঞ্জ পৌরসভায় এলেন প্রাক্তন চেয়ারম্যান তথা কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। বুধবার বিকেলে দলীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে পৌরসভায় পৌঁছান মোহিতবাবু। দেখা করেন পৌর প্রশাসক তন্ময় ব্যানার্জির সঙ্গে। বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি পৌর প্রশাসকের হাতে 14 দফা দাবি সম্বলিত ডেপুটেশন তুলে দিয়েছেন তিনি। রায়গঞ্জে বিদ্রোহী মোড় সংলগ্ন বক্সিপুকুর মাটিতে ভরাটের অভিযোগে অভিযুক্তদের নোটিশ ধরালো রায়গঞ্জ মহকুমার ভূমি সংস্কার দপ্তর। অভিযোগ, আরএস খতিয়ান অনুযায়ী জিতেন্দ্রনাথ বক্সি এবং রোহিণী মোহন নাগের নামে এই পুকুর ছিল। পরবর্তীতে এই পুকুর ভরাট করা হয়েছে। আপাতত 16 জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। আরও অনেকে রয়েছে বলে জানিয়েছেন ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা। এদিন ঘটনাস্থলে যান মহকুমা ভূমি সংস্কার আধিকারিক মোহাম্মদ মনিরুদ্দিন, রায়গঞ্জ ব্লক ভূমি সংস্কার আধিকারিক বিমল বর্মন। 12 ঘন্টা ধর্মঘটে বন্ধ ওষুধের দোকান। নকল ওষুধ এবং অনলাইনে বিক্রির বিরোধিতায় পথে নামলো চাঁচলে ওষুধ ব্যবসায়ীরা। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ডাকে মঙ্গলবার চাঁচল শহরের সমস্ত ওষুধের দোকান 12 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। ধর্মঘটকে কেন্দ্র করে বুধবার চাঁচল শহরের বিভিন্ন এলাকায় মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেন ওষুধ ব্যবসায়ীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা নকল ওষুধের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম দেওয়াকে কেন্দ্র করে বচসা। এক অভিভাবিকাকে অশ্লীল ভাষায় গালিগালাজ মারধরের অভিযোগ ওই কেন্দ্রের কর্মী এবং তার স্বামীর বিরুদ্ধে। ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের অভিভাবিকার। অভিযোগকারী আয়েশা খাতুনের দাবি, তার এক ছেলে এবং মেয়ের নাম নথিভুক্ত রয়েছে হরিশ্চন্দ্রপুর রাঙাইপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এদিন তিনি তার শিশুদের জন্য ডিম আনতে গেলে অঙ্গনওয়াড়ি কর্মী জিন্নাতুন নেসার ডিম দিতে অস্বীকার করে।